বিগত পর্বের ভিডিওটি আমার নিজের কাছে ছিল খুব স্পেশাল। তার কারণ এই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এক রঙিন স্বপ্ন পূরণের কাহিনী। জীবনে প্রথমবারের মতন পা রেখেছিলাম বিদেশের মাটিতে। ভুবনেশ্বরের বিরজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার এশিয়া AK-30 বিমানে চেপে পৌঁছেছিলাম মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরে। সেই কাহিনী তুলে ধরেছিলাম গত পর্বে। সেই পর্বে মালয়েশিয়া ভ্রমণ সংক্রান্ত খুঁটিনাটি আরও অনেক তথ্য শেয়ার করেছিলাম তোমাদের। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স অথবা আই লিঙ্ক চেক করতে পারো। ভিডিওটি আশা করি ভালো লাগবে। আজকের পর্ব শুরু করব কুয়ালালামপুরে আমার স্টে করা হোটেলের রুম ট্যুর দিয়ে। তো চলো শুরু করি আজকের গল্প। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, ঠিক আছে? একটা মিরর মতন রয়েছে, ঠিক আছে? এখানে একটা কি বলবো, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, একটা টেবিল মতো দিয়েছে, এখানে তোমরা লাগেজ টাগেজ রাখতে পারবে। এখানে দুটো মাগ দিয়েছে, এখানে চা কফি সব কিছু স্যাশে দিয়েছে, ঠিক আছে? এটা কফি দিয়েছে, চা দেয়নি, সরি, ঠিক আছে? হোয়াইট সুগার, ক্রিমার, এখানে মিল্ক বলে না, এখানে ক্রিমার বলে দেখছি, ঠিক আছে? এটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, টিভি চলছে। এখানে একটা সেফটি লকার আছে, ঠিক আছে? যদি কারোর কোনো গুরুত্বপূর্ণ জিনিস রাখার থাকে সিন্ধুকে রেখে দিতে পারো। এটা হচ্ছে মিনি ফ্রিজ, দুটো মিনারেল ওয়াটার রয়েছে ফ্রিজে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই দেখো এসি দিয়েছে, এসি তো আছেই। এটা হচ্ছে বেড, ঠিক আছে? ওখানে ইন্টারকম রয়েছে, একটা বেড ল্যাম্প রয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে জানলা, জানলাটা খুব একটা বিশেষ, মানে এখান থেকে দেখলে ওই একটুখানি ভিউ টিউ কিছু পাবে, এরকম জানলাটা, ঠিক আছে? কেএল টাওয়ারের ফরেস্ট ভিউ এটা, ঠিক আছে? বৃষ্টি বোধহয় শুরু হয়েছে আর এসিও চলছে, বন্ধ করলো আমরা। আর এবার বাথরুমটা দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে বাথরুম, ঠিক আছে? এটা বেসিন আছে, এখানে ইয়ে রয়েছে, শাওয়ার, শ্যাম্পু অ্যান্ড না কন্ডিশনিং শ্যাম্পু, দুটোই শ্যাম্পু আছে। এটা সাবান দিয়েছে, ঠিক আছে? এটা কোমোড, এখানে একটা ডাস্টবিন আছে, আর এখানে হচ্ছে হ্যান্ড শাওয়ার দেওয়া আছে, মানে পটি শাওয়ার, ঠিক আছে? এই যে এই হচ্ছে বাথরুম, আর ফ্লোর তো ক্লিন আছে, ছোট্টর মধ্যে সুন্দর রুম। আচ্ছা বলছি যে এইটা কিসের সুইচ? আচ্ছা এটা একটা লাইটের সুইচ, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়াটার হিটারের, ঠিক আছে? কারো যদি গরম জলের প্রয়োজন হয়, সেই হাউসকিপিংয়ের দরকার হলে এইখানে প্রেস করতে হবে। আমি প্রেস করছি না, প্রেস করলে চলে আসবে। আর ডু নট ডিস্টার্ব লেখা রয়েছে, অনেকে বোর্ড ঝুলিয়ে দেয় দরজার বাইরে, এটা প্রেস করে দিলে ডু নট ডিস্টার্ব, কেউ ডিস্টার্ব করবে না। এই যে দেখো কফি বানিয়ে নিয়েছি, এখানে বললাম স্যাশে দিয়েছিল, কফি বানিয়েছি, এখন কফি খাবো, খেয়ে স্নান করব, স্নান করে রেডি হয়ে বেরোবো নিজের চোখ সার্থক করতে। অলরেডি রাস্তায় দেখে ফেলেছি, তো সেটা এখন চোখ সার্থক করতে হবে। যে সারাদিনই টোটো কোম্পানি করব, কারণ পুরো শহরটা দেখব, তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে কফিটা খাই, খেয়ে তারপর স্নানে যাবো। একজন দেখাচ্ছে 15 রিঙ্গিত, একজন দেখাচ্ছে 12 রিঙ্গিত, তার মধ্যে একজন ফিমেল আছে, ফিমেল ড্রাইভার, 15 রিঙ্গিত দেখাচ্ছে। দেখি আর কে কে দেখায়। আচ্ছা গাড়িতে উঠে গেছি, ইনড্রাইভ বুক করলাম, জাস্ট 1 মিনিট দেখাচ্ছিল, ওটাই বুক করেছি, 15 রিঙ্গিত নিচ্ছে।
তো এখন কেএল টাওয়ারে যাচ্ছি। আমাদের মানে আমার হোটেলটা হচ্ছে কেএল টাওয়ারের অপোজিটে, মানে কেএল টাওয়ারের বিল্ডিংটার অপোজিটে হচ্ছে হোটেলটা, কিন্তু এন্ট্রান্স যেটা রয়েছে সেটা হচ্ছে আমাকে অনেকটা ঘুরে যেতে হবে। আমি পিছন দিকে রয়েছে, আমাকে সামনের দিকে যেতে হবে। এখানে প্রচুর বড় বড় বিল্ডিং, ঠিক আছে, মানে দুবাইয়ের পরে যদি কোনো বড় বড় বিল্ডিং থাকে, রাস্তাঘাট দেখো মানে পুরো একদম ঝাঁ চকচকে রাস্তা। মানে এখানে বাস বাস একটা দুটো আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগই সব গাড়ি, মানে 4 চাকা 2 চাকা এগুলো দেখতে পাচ্ছি। প্রচুর বড় বড় বিল্ডিং, দোকান, ঠিক আছে। এবার এখন যাচ্ছি সানসেটটা দেখবো, দেখার পর তারপরে মেন আকর্ষণ দেখতে যাবো। মেন আকর্ষণ অবশ্যই সানসেট দেখা, পুরো কুয়ালালামপুরটা দেখতে পারবো। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে টিকিট কাউন্টার, ঠিক আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে সিকিউরিটি চেকিং আছে, কারণ আমরা বড় বড় ব্যাগ ফ্যাগ থাকলে চেক করতে হবে। The promotion now is you eat at high tea, you get free the sky deck and observation deck. উইকডেজে বোধহয় একটু কম থাকে, যেহেতু হচ্ছে উইকেন্ড, সেই কারণে 113 রিঙ্গিত করে পড়ছে। আর যদি তোমরা এইসব হাইটি ফাইটি না নাও তাহলে তোমাদের পড়বে হচ্ছে 110 করে। তো আমার মানে 3 রিঙ্গিতের জন্য যখন খাওয়া দাওয়া পাচ্ছি তখন খেয়ে নেওয়াই ভালো, তাই জন্য 113 দিয়ে 13 রিঙ্গিতে টিকিট কাটবো, ঠিক আছে। কারণ ওটা মানে অনেক খাবার দাবারের অপশানস রয়েছে, মেনু রয়েছে, ঠিক আছে, বাচ্চাদের জন্যও আছে, ঠিক আছে। ওটা হচ্ছে 60 রিঙ্গিত করে, অফলাইনে 60 রিঙ্গিত করে পড়ছে। তো বাচ্চাদেরটা মানে দেখলাম যে সেটাই বললাম। তো এমনি অ্যাডাল্টদের জন্য আর তোমরা কার্ডও এখানে অ্যাকসেপ্ট করে, ভিসা কার্ড বা 4X কার্ড যেটা হোক তোমরা নিয়ে আসতে পারো, না হলে US ডলার তোমরা ভাঙিয়ে নিয়ে আসতে।
মালয়েশিয়ান গ্রিলড বোধ হয় অমলেট স্যান্ডউইচ। এটা আছে বানানা ফ্রিটার। ফ্রাই ফিশ পাস্তে ফিটার। জানি না এটা কি মাছ, মাছ ভালোবাসি তাই নিচ্ছি। এটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছে সব। এটা মিক্স ভেজিটেবলস হবে, চিকেন সসেজ। প্লেটটা তো আমার ভরে গেল। পাস্তা। আমাকে আরেকটা প্লেট নিতে হবে, আমাকে আরেকটা প্লেট নিতে হবে, প্রচুর খাওয়া দাওয়া। আচ্ছা এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, মানে এলাই বিয়ে বাড়ি লেগে গেছে মনে হচ্ছে। বাবা এগুলো দিয়ে তোলাটা খুব মুশকিলে। নিলাম ফিশ ফিঙ্গার। আচ্ছা এটা আছে হচ্ছে কেচাপ, এটা বোধহয় মিওনিজের বলে কিছু। এটা বোধহয় এখানকার বোধহয় কোনো সস ফস হবে পরে, এটা মিওনিজই লাগছে আমার, জানি হচ্ছে ফ্রাইড চিকেন, মানে চিকেন উইংস। ঠিক আছে, মোটামুটি এখানেই যা আছে খাবার দাবার ঘুরে যাবে। ঠিক আছে, ওর মধ্যে কারি পাতা দিয়েছে, কারি পাতার ফ্লেভার আছে। এবার হচ্ছে আমার ফেভারিট জিনিস, হাত দিয়ে সাইড করে দিই, পাস্তাটা নিতে পারবো না। এটা হচ্ছে পাস্তা, বেক পাস্তা, চিজ ফিজ দিয়ে বেক করেছি। আচ্ছা এটা হচ্ছে কি কম্পং ফ্রাইড রাইস, তারপর হচ্ছে লাসি লেমাক। ঠিক আছে, আচ্ছা এখানে বয়েল লেখা আছে, কিউকাম্বার আছে। পেটটা আমার আর জায়গা নেই, এবার পড়ে যাবে। আচ্ছা প্রচুর খাবার রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা করে রিভিউ দিতে গেলে পরে বাকি খাবার দাবার শেষ হয়ে যাবে, দেখাতে পারবো। তো খেয়ে দিয়ে আমি ওভারঅল খাবার শেষে তোমাদেরকে অল্প অল্প করে বলে দেবো কোনটা কেমন খেতে। এটা যেমন হচ্ছে অমলেট, মানে এগ অমলেট স্যান্ডউইচ যেটা ছিল গ্রিল, দারুণ খেতে, ভালো লাগলে কোনো কথা হবে না। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এই টিকিটটাই কেটো, কারণ এখানে যে খাবার দাবার আছে না, বিয়ে বাড়িতেও হার মানিয়ে দেবে। আর এরকম সুন্দর ভিউ দেখতে একটা খাওয়া কোথাও পাবে না ভাই, তোমরা এই টিকিটটাই বুক করো। চাইনিজ ফ্রাইড আইটেমগুলো সব ঠান্ডা হয়ে গেছে, যেহেতু 3:30 থেকে শুরু হয়, 3:30 থেকে 5:30, মানে লাঞ্চ টাইমটাই ওদের খোলে, মানে দেয়। তো সেই কারণে তখন যদি গরম গরম খাওয়া ভালো লাগবে, কিন্তু এমনিতে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আইটেমগুলো দুর্দান্ত খেতে। এই চিকেনের যেটা চিকেন উইংস, সেটাতে ওরা কারি পাতা দিয়েছে, গোটা ধনে দিয়েছে, এগুলো দিয়ে ম্যারিনেট করে কিন্তু চিকেনটাকে ফ্রাই করেছে, বেশ ভালো লাগছে। কিন্তু গরম গরম হলে আরও ভালো লাগবে। এটা হচ্ছে ডেজার্ট আইটেম, আরও আছে ডেজার্ট, জেলি ফেলি হেনা দানা, আমি ওগুলো খাই না। এটা হচ্ছে কেকের ভ্যারিয়েশন, ঠিক আছে, এটা ফুড কেক, এটা একটা কেক, এটা মধ্যে ব্লুবেরি কিছু, এটা চরম খেতে। এটা আমি টেস্ট করেছি, এটা চরম খেতে, প্রচুর খাবার।
এখানে আইসক্রিম আছে, জানি না আরও খাবার আছে, কাট ফ্রুটস, ফুচকা, চাট, হেনা তেনা, পিৎজা প্রচুর। আবার লাইফ কাউন্টারও রয়েছে কিছু, মাথা খারাপ হয়ে যাবে। তো আমি আগে এগুলো একটু আস্তে আস্তে করে খাই, মানে এখানেই বোধহয় সূর্য ডুবে যাবে, আমার খাওয়া শেষ হবে না। হাই, আচ্ছা রাইসও নিয়ে এসেছি আর নুডলসও নিয়ে এসেছি। আর এখানে বিফেরও আইটেম মানে লেখা আছে, সেখানে আমি বুঝিনি বলে আনিনি। যদি বিফ ফিফ থাকে তা আনিনি, যেটা বুঝেছি সেটাই নিয়েছি, সেটাই খাবো। একটা জিনিস দেখাই, এটা যেহেতু টাওয়ারের মধ্যে, টাওয়ারটা কিন্তু কনস্ট্যান্ট ঘুরছে। যখন তোমরা বসবে তখন রিয়েলাইজ করবে। আর কীভাবে রিয়েলাইজ করবে, যে ফ্লোরটা আছে, ফ্লোরটা দেখো আসতেই আছে, মানে খুব ফাস্ট নয় কিন্তু খুব স্লো ঘুরছে। মানে একের সময় তোমার মনে হবে যে তোমারই হয়তো মাথাটা ঘুরছে, কিন্তু নয়, আসলে এটা ঘুরছে। আমি ফার্স্টে তাই ভেবেছি যে আমার মাথাটা ঘুরছিল, কিন্তু না। তারপরে ফ্লোরের দিকে তাকিয়ে বুঝলাম যে ফ্লোরটা ঘুরছে। মানে বুঝতে পারছো, মানে আমি কোথায় বসে আছি, আমার নিজেরও মানে কল্পনারও অতীত যে আমি এখানে বসে আছি। এটা যে মুভ করছে সেটা বোঝাই যাচ্ছে। আমি যখন খাবার দাবার নিয়ে বসেছিলাম তখন আমার পাশে লাইফ কাউন্টার ছিল, প্রচুর কাউন্টার ছিল। আর এখন কিছু নেই, ফাঁকা, শুধু দৃশ্য। ঠিক আছে, মোটামুটি 5:15 বাজতে যায়। এখন শেষ পাতে ডেজার্ট এত খেয়েছি, শেষ পাতে আইসক্রিমেরও দুটো ইয়ে রয়েছে, একটা কোন আছে আর একটা পার্টি করে তোমাদের ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো যত স্কুপ তোমরা নিয়ে নিতে পারো, কেউ কিছু বলার নেই। ঠিক আছে, এখন আইসক্রিমটা খাই। বাটিতে 3টে ফ্লেভার আছে কাপে। এটা হচ্ছে ভ্যানিলা আছে, এটা চকলেট আছে, এটা চকলেট ভ্যানিলা টুইন আছে। আর স্কুপে অনেকগুলো আছে, ব্লুবেরি আছে, ম্যাঙ্গো আছে, প্রচুর আছে। এবং তোমরা তোমাদের নিজেদের মতন করে গার্নিশিংও করে নিতে পারো, চকো চিপস হ্যানা তেনা। Happy birthday, happy birthday, happy birthday to you. আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে জাস্ট একটা তলা নিচে, মানে আমি লেভেল 2তে গেছিলাম, এটা লেভেল 1, লেভেলই বলে যাচ্ছে কারণ এয়ারপোর্টে ওই আছে। তো সেই কারণে এটা লেভেল 1-এ এসেছি। এখানে অনেকগুলো বসার জায়গা আছে এবং এখানে অনেকগুলো জায়গা রয়েছে যেখান থেকে তুমি পুরো ইয়েটা দেখতে পারবে, যত দূর মানে আমাদের চোখ যাচ্ছে না, কিন্তু ওখানে মেশিন আছে, সেখান থেকে তোমাদের চোখ যাবে। এরকমভাবে মানে বাইনোকুলারের সাহায্যে তোমরা দেখতে পারবে। আর এখানে তুমি যত খুশি বসে ছবি তোলো, রিল করো, কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, আরেকটা জায়গা আছে, ওটা বোধহয় আরও ওপরে। ঠিক আছে, এটাকে কমপ্লিট করে তারপরে পেয়ে যাবো। দেখো সব বাইনোকুলার দিয়ে দেখছি, যতদিন চোখ যায়, যতদিন চোখ যাচ্ছে না সেটাও দেখছি। সামনে যাবো, সবাই বাইনোকুলার দিয়ে দেখছে না, আমি আর দেখতে পাচ্ছি না, একটা ফাঁকা পাচ্ছি না, সবাই দেখছি। কি করে চোখ দিয়ে দেখি।
এখান থেকে স্কাই ওয়াকের মতন মধ্যে কিছু আছে, স্কাই লেক বলা যায়, তো ওখানে যাচ্ছি। এখন একটু উপরে যাচ্ছি, ঠিক আছে। আমি যেখানে বসে খেলাম সেটা মোটামুটি 350 ইয়েতে মিটার ওপরে ছিল, ঠিক আছে, নিচ থেকে ওপরে ছিল। তো এখন তার থেকে ওপরে যাচ্ছি, মাথা কান 421 মিটার ওপরে মনে হয়, তো গিয়ে জানতে পারবো। মাথা কান সব বন্ধ হয়ে যাচ্ছে, এতটা ওপরে উঠছি। Kan layan dia layan ke semua. Dia tadi kat Agio tapi habis dah kat gambar ni kat sini. Berapa dah sikit? Habis sikit? Oh, it's fine. আমি বাকরুদ্ধ হয়ে গেছি, সব কিছু বলা কর ঊর্ধ্বে চলে গেছে, কি বলবো বুঝতে পারছি না। চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর নিজেও একটু ঘুরে দেখি। চলো দেখো, এখানে প্রচুর ছবি তোলার জায়গা আছে, বসার জায়গা আছে, ঠিক আছে। সানসেট দেখতে দারুণ লাগবে। আমি ওই সময়টাই এসেছি, তো সেই কারণে অসুবিধে বিশেষ হবে না, সানসেট দেখেই যাব। এই যেটা হচ্ছে স্কাই বক্স, ঠিক আছে, এটা হচ্ছে স্কাই বক্স, এখানে ছবি তুলতে পারবে আশা করা যায়। আচ্ছা টিকিট কাটলাম, ঠিক আছে। এখানে স্কাই বক্স যেগুলো রয়েছে, স্কাই দেখে তোমরা মানে আমি যেখানে হাঁটছি নর্মালি তোমরা সেখানে হাঁটতে পারবে, কিন্তু যে বক্সগুলো আছে যেখানে ছবি তোলা যাবে নিজেদের মতন করে তোমরা ছবি, সেটার জন্য আলাদা করে কিন্তু পে করতে হবে। 45 সেকেন্ডস করে তোমরা পাবে এক একজন, ঠিক আছে। তার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কিন্তু পার পার্সন কিন্তু 10 রিঙ্গিত করে দিতে হবে। সেটা স্কাই বক্স 1এও তুলতে পারো, 2তেও তুলতে পারো, যেটা হোক, ঠিক আছে। তা আমি 1এ তুলবো, প্যাট্রোনাসের সামনে তুলবো, ঠিক আছে। তো সেই কারণে আমি 1ই নিয়েছি। তোমরা চাইলে 1, 2 দুটো নিতে পারো, কেউ 1ও নিতে পারো, 2ও নিতে পারো আলাদা। আর এখানে কিন্তু শুধু কার্ড অ্যাকসেপ্ট করে, মানে শুধুমাত্র এই টিকিটটার জন্য। আর মেন যে টিকিটটা আমি কেটে উঠেছি ওটার জন্য ক্যাশ কার্ড দুটোই অ্যাকসেপ্ট করে। আর এই যে নাম্বারটা, টিকিট নাম্বার যেটা রয়েছে, এই টিকিট নাম্বারটাই স্ক্রিনে আসবে। এই স্ক্রিনে এলে আমি তখন যাবো, গিয়ে ছবি তুলবে, তুলে চলে আসবে। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. Finding life along the way, melodies. অনেক তো সময় কাটালাম স্কাই বক্স 1এও ছবি টবি তুললাম, ঠিক আছে। তো তোমরা এখানে প্রচুর ইয়ে কী যেন বলে, প্রচুর ছবি তুলতে পারবে, সময় কাটাতে পারবে। স্কাই বক্সেই যে তুলতে হবে এর কোনো মানে নেই, গোটাটা জুড়ে তোমরা ছবি তুলতে পারবে। দেখো ছবি তুলছে সবাই, ঠিক আছে। আর আমি যে ছবিগুলো তুললাম সেই ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে সুস্মিতা গল্প কথা অ্যাকাউন্টটাকে ফলো করে দিও, আর ফেসবুকে পেজ আছে সুস্মিতা গল্প কথা, সেটাকেও তুমি ফলো করে দিও, লাইক করে দিও, ঠিক আছে। তো চলো এখানটা একটু ঘুরে সানসেটটা দেখবো। প্যাট্রোনেসও লাইনগুলো টাক টাক করে চলবে প্রত্যেকটা ফ্লোরে, এটা অন্য রকমের অভিজ্ঞতা। যাই হোক দেখছি, তোমরাও দেখো। দেখো প্যাট্রোনেস লাইট জ্বলছে।
লাগছে পুরো শহরটা দেখতে উপর থেকে। আচ্ছা এইমাত্র কেএল টাওয়ার থেকে বেরোলাম, ঠিক আছে। কেএল টাওয়ার থেকে প্যাট্রনের টুইন টাওয়ারের ডিস্টেন্স 1 কিলোমিটার। তো আবার ইনড্রাইভ বুক করেছি, ইনড্রাইভে উঠেছি। 10 রিঙ্গিত নিচ্ছে 1 কিলোমিটারের জন্য। তো এখন যাচ্ছি, তো প্যাট্রনের টুইন টাওয়ার গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।